যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয় আবার লাগাবেন। এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না, পুলিশ ওরাল অর্ডার দিলে কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। কেউ পুলিশের কথাতে মুখের কথায় কিছু শুনবেন না। যদি কোনো পুলিশ অফিসার কোনো ফাঁড়ি কোনো থানা থেকে যদি কেউ ফোর্সফুলি গিয়ে বলে যে মাইকটা খুলতে হবে, আমি অনুরোধ করব সমস্ত ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং পুরোহিত সংস্থাকে যারা মন্দিরে আছেন সবাইকে, যে কোনো লিখিত অর্ডার না থাকলে দয়া করে মাইক লাউডস্পিকার খুলবেন না। ছিলেন পুলিশ সিভিল ড্রেসে টেকনিশিয়ান নিয়ে যাচ্ছে আর খুলে দিচ্ছে ভয় দেখিয়ে। जिस तरह बहुत से मस्जिद से माइक को उतारा गया, ऐसे बहुत से मंदिरों से भी उतारा गया है। तो ये फैसला सबके लिए अच्छा है, हमारे हिंदू भाइयों के लिए भी अच्छा है और हम मुसलमानों के लिए अच्छा है, और मैं इस फैसले का सम्मान करता हूँ। আমরা যে মামলাটা করেছিলাম যে মাইক্রোফোন ইউজ করতে দিচ্ছে না পুলিশ ওরাল অর্ডারে, এবং মিটিংয়ের মধ্যে বলেছে ওরালি যে না কেউ মাইক্রোফোন আজানের সময় ইউজ করতে পারবে না। আর আমাদের বক্তব্য ছিল যে আমরা সাউন্ড ডেসিবেল যা আছে আইন আছে সেই অনুযায়ী আমরা এটা করতে পারি। অ্যাডভোকেট জেনারেল যেটা কোর্টে বলেছে সেটা হচ্ছে যে না, এরকম কোনো ওরাল অর্ডার দেওয়া হয়নি। ঠিক আছে, ওরা কোনো সরকার থেকে কোনো ওরাল অর্ডার দেয়নি, পুলিশ কোনো ওরাল অর্ডার দেয়নি, এটা কথাটা বলেছে। তো এবং কোর্ট বলেছে যে এই যে যা কিছু আছে ওরাল, তার তো কোনো প্রমাণ নেই, ওরাল তো কোনো প্রমাণ হতে পারে না। তাই জন্য আমাদের পিটিশনকে ডিসমিস করেছে যে ওরাল আছে বলে, সবই ওরাল, সেখানে ডিসমিস করেছে। তা আমি বলছি যে এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না, পুলিশ ওরাল অর্ডার দিলে কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। সেই জন্য ওরাও এসে কোর্টে বলছে না আমরা কোনো অর্ডার দিইনি, কোনো পুলিশ যায়নি, এটা ওদের বক্তব্য। তাই আমারও বক্তব্য যে এখানে আছেন কেউ পুলিশের কথাতে মুখের কথায় কিছু শুনবেন না। যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। যা যা নোটিফিকেশন অনুযায়ী আইন অনুযায়ী যে ডেসিবেল আছে সেই ডেসিবেল অনুযায়ী আপনারা আজান করবেন। কিন্তু ওরালি কেউ বললো, কে থানার বড়বাবু বললো, কি ছোটবাবু বললো, বা পুলিশ এলো বললো বন্ধ করে দিন, কেউ বন্ধ করবেন না। যদি বন্ধ করতে হয় তাহলে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। যদি সিজ করতে আসে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। আর যেখানে যত মসজিদ আছে সেখানে পুলিশ গেলেই আপনারা একটা করে রিটিন কমপ্লেন করবেন, তারপর আসবেন, তারপর দেখছি কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয় আবার লাগাবেন। ওরাল অর্ডারে কিচ্ছু হয় না। কোর্ট বলছে ওরাল অর্ডার রয়েছে, নেই অর্ডার নেই। অ্যাডভোকেট জেনারেল বলছে আমরা কোনো অর্ডার দিইনি। তো অ্যাডভোকেট জেনারেল যখন বলেছে অর্ডার দিইনি, তো আপনার কোনো অর্ডারই নেই, ব্যাস হয়ে গেল। আপনারা প্রত্যেকেই জানেন মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছিল। মসজিদ থেকে মাইক খুলে নিতে পুলিশরা নাকি নির্দেশ দিচ্ছিলেন, থানায় ডেকে নির্দেশ দিচ্ছিলেন। আজ হাইকোর্টে কি হলো? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, কথা বলার চেষ্টা করবো। কি হলো আজকে পুলিশ যে ভার্বাল অর্ডারে বিভিন্ন জায়গায় মাইক খোলার যে নির্দেশ দিল, অনেক জায়গা হয়তো ভয়তে খুলে দিয়েছে, সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের হয়। আজকে ফাইনাল শুনানি হয়। গত 13 তারিখও শুনানি হয়েছিল। দুই পক্ষ শোনার পর যখন স্টেট থেকে লার্নেড অ্যাডভোকেট জেনারেল উনি যখন বলেন যে ভার্বাল কোনো অর্ডার দেওয়া হয়নি, সেই কথা নিয়ে মাননীয় চিফ জাজের ডিভিশন বেঞ্চ অনারেবল কোর্ট উনি ওই কথাটা নিজের অর্ডার শিটে উল্লেখ করে বলেন, যখন কোনো ওরাল অর্ডার স্টেট রিপ্রেজেন্টেটিভ বলছেন যে হয়নি, তার মানে ওরালি কোনো কিছু চলবে না। তো এই কথা বলে স্পষ্ট করে দিলেন যে ওরাল কোনো অর্ডার হয়নি, আর ওরাল অর্ডারে কোনো জিনিস কোনো জায়গা বাঁধা দেওয়া যাবে না।
সেই ক্ষেত্রে মামলাটা শুনানির পর ডিসমিস করেছেন। একদম যদি পুলিশ মুখে অর্ডার দেয়, মানে মুখে যদি বলে আপনাদের মাইকগুলো খুলে ফেলুন, আপনারা সেক্ষেত্রে আজকে যে অর্ডার এসেছে আপনারা দেখতে চাইবেন লিখিত কিছু, তাই তো? একদম, যখন কোনো রিটেন মেমো, নোটিফিকেশন, সার্কুলার রাজ্য সরকারের বিশিষ্ট বিভাগ থেকে ইস্যু হয়নি, সেই ক্ষেত্রে যদি কোনো পুলিশ অফিসার, কোনো ফাঁড়ি, কোনো থানা থেকে যদি কেউ ফোর্সফুলি গিয়ে বলে যে মাইকটা খুলতে হবে, আমি অনুরোধ করব সমস্ত ইমাম, মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং পুরোহিত সংস্থাকে, যারা মন্দিরে আছেন সবাইকে, যে কোনো লিখিত অর্ডার না থাকলে দয়া করে মাইক, লাউডস্পিকার খুলবেন না। নয়েজ পলিউশন যে আইন আছে, সে আইন অনুযায়ী যে ডেসিবেল ফিক্স করা হয়েছে, সেই ডেসিবেলের মাধ্যমে নির্দিষ্ট ওয়ার্শিপ প্লেসে আপনারা আওয়াজটা সেইভাবে ব্যবহার করবেন। ওই 60 ডেসিমেলের কথা বলা হয়েছিল, ওই 60 ডেসিমেলের বিভিন্ন জোনে বিভিন্ন ডেসিমেল বাঁধা হয়েছে। কমার্শিয়াল জোন আলাদা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোন আলাদা আছে, রেসিডেন্সিয়াল জোন আলাদা আছে, সাইলেন্স জোন আলাদা আছে। সেই আইনটা যেটা করা হয়েছে সেটা নিয়ে যে সময় সময় যে মামলা হয়েছে, সেই মামলার ভিত্তিতে যে বিচার এসছে, সেই গাইডলাইন্সটা দেওয়া হয়েছে এনভায়রনমেন্ট, পলিউশন, নয়েজ ডিপার্টমেন্টের। ঠিক আছে, ওইভাবে ব্যবহার করবেন। আর যদি কেউ ফোর্সফুলি বলে, আমি সবাইকে অনুরোধ করব যে ওনাদের বিরুদ্ধে একটা লেটার অফ কমপ্লেন আপনি ওনাদের সুপিরিয়রকে জানাতে পারেন যে উইথাউট এনি রিটার্ন মেমো, নোটিফিকেশন, অর্ডার, সার্কুলার ইস্যুড বাই এনি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আমাদেরকে ফোর্সফুলি বলা হচ্ছে যে মাইকটা সরাও। একদম মসজিদ এবং মন্দির, দুজন আইনজীবী এরকমই বললেন, মসজিদ মন্দির যদি যে পুলিশ যদি আপনাদেরকে ভার্বালি থানায় ডেকে যদি বলে, যে কোনো থানায় যদি ডেকে বলে যে মাইকগুলো খুলে ফেলুন, আপনারা কিন্তু অবশ্যই তাদেরকে লিখিত নির্দেশ দেখতে চাইবেন। আর তাছাড়াও আজকে তো নিশ্চয়ই যে কপিটা হয়েছে আপনারা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। একদম একদম একদম, যে অর্ডারটা হয়েছে, যেভাবে দুই পক্ষর সাবমিশন রেকর্ড করে বিভিন্ন জাজমেন্টকে রিলেট করে মাননীয় আদালত যে ডিসমিস করেছে, সেই কপিগুলো আমরা সমস্ত ধার্মিক স্থলে এবং ওনাদের অ্যাসোসিয়েশনকে আমরা ফরওয়ার্ড করে দেব। ওনারা সেই জিনিসটা দেখাতে পারেন যে ওরাল কোনো কথায় এইভাবে কাজটা হবে না। আচ্ছা, আর একটা জিনিস, পুলিশ যেমন নির্দেশ দিয়েছে আর নিজেরা কি খুলে ফেলছেন এরকম কিছু আছে? হ্যাঁ, আমার কাছে হালি শহর থেকে একজন মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার আমাকে যোগাযোগ করেছিলেন। পুলিশ সিভিল ড্রেসে টেকনিশিয়ান নিয়ে যাচ্ছে আর খুলে দিচ্ছে ভয় দেখিয়ে। দিস ইজ নট আ প্লেস যেখানে সংবিধানকে বাদ দিয়ে কাজ হয়। আমরা সংবিধানকে মান দিই, সংবিধানের আমরা রক্ষা করি, আমরা সংবিধানকে পালন দিয়ে কাজ করতে চাই। হাইকোর্টের নির্দেশে কি বলবেন আপনি আজকে? হাইকোর্টের যে নির্দেশ এসেছে খুব ভালো এসছে। ওটা আমাদের জন্যই নয়, আমাদের हिंदू भाई জন্য ওটা ভালো निर्देश एसছে। मैं थोड़ा हिंदी से बोल रहा हूँ, ये जो फैसला है कोर्ट का बहुत अच्छा है।